নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আপনাদের রান্নাঘরে গিয়ে জানাচ্ছি। দেখুন, এখানে 4 রকমের সবজি কেটে নিয়েছি। আপনারা সবজি দেখে বুঝতে পারছেন আজকের কি রেসিপি হতে চলেছে। ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, আর অবশ্যই করে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর আজকের কি রেসিপি হতে চলেছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আমি কি কি নিয়েছি সেই রেসিপির জন্য আপনাদের দেখাচ্ছি, শেষে বলছি কি রেসিপি করছি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপি কেটে নিয়েছি, কুমড়ো, গাজর, আলু, ফুলকপি। এখানে রয়েছে মুগ ডাল, মুসুরির ডাল, গোবিন্দভোগ চাল, ছোট ছোট সয়াবিন। আর এখানে মশলা করে নিয়েছি। এই দেখুন, প্রথমে বলে দিই, আদা আর গোটা জিরে রয়েছে, এটা বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 2 পিস ডিম রয়েছে, টমেটো কেটে নিয়েছি, ঘি রয়েছে, এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ। আর শেষে 2 রকম তেল রয়েছে। এখানে সাদা তেল নিয়েছি বলে রিফাইন, এটা আমাদের রাইস তেল কেনা হয়েছিল বন্ধুরা, সেই তেল। দেখুন, পুরোটাই সর্ষের তেলের মতনই দেখতে। আর এখানে রয়েছে সর্ষের তেল। এবার আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রথমে একটু ভেজে নেব, তারপরে আমি খিচুড়ির সব বসিয়ে মশলাটা বেটে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমে একটু জল গরম করে নেব। জল গরম করে সয়াবিন কটা আমি ভিজিয়ে রাখবো। জল গরম হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। আর সয়াবিন গুলো দেখুন বন্ধুরা, যেন ছোট ছোট মটর কড়াইয়ের মতন, দেখতেও খুব ভালো লাগছে। এইভাবে ভিজিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে আমি তুলে নেব। বন্ধুরা, আবার কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে ভুজিয়া করে নেব। খিচুড়িতে একটু ডিম দেব, তার জন্য ডিমটা আমি ফাটিয়ে নেব। আগে একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা গরম হবে বন্ধুরা, আর ডিম দুটো আমি ফাটিয়ে নেব। এই বর্ষাকালে বন্ধুরা খিচুড়ি খুবই ভালো লাগে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা ছেঁক দিয়েছে, মেঘ করে রয়েছে, বৃষ্টি আসতে পারে। এবার লবণ দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি। তাই ভাইকে সকালবেলা উঠে বলেছি বন্ধুরা, যে ভাই আজকে কি রেসিপি করা যায়, খেতেও নিজেদের ভালো লাগবে আর মনটাও ভালো থাকবে। ভাই তাই বলছিল যে অনেকদিন বৌদি খিচুড়ি করনি, আজকের একটু খিচুড়ি বানিয়ে দাও। তাই খিচুড়ি বানাচ্ছি, আর খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ভাইয়েরও খুব পছন্দের জিনিস, তাই তো ভাই? খিচুড়ি
তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ডিমটা ভেজে নেব। আজকের এই কড়ার মধ্যে আমি খিচুড়ি বানাবো। কড়ার মধ্যে খিচুড়ি? হ্যাঁ, মানে তুই সবসময় ভাবিস হাঁড়ির মধ্যেই খিচুড়িটা হয়, কড়ার মধ্যে হয় না। ডিমটা ভালো করে ভুজিয়া করে নিচ্ছি বন্ধুরা। আগেরবারে কিন্তু খুব সুন্দর খিচুড়িটা হয়েছিল। সেইভাবে বানিয়ে দিতে হবে, সেরকম যেন টেস্টটা হয়। আগেরবারে খিচুড়ির কথা এখনো আমার মনে আছে। দারুণ লেগেছিল। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আবার তেল দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো ভেজে নেব। বন্ধুরা প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব, আর এটা অসময়ের ফুলকপি বন্ধুরা, এখন বাজারে এসেছে। আর এই ফুলকপি দিয়ে খিচুড়ি করলে এর টেস্ট মারাত্মক হবে। এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা দেখুন ফুলকপি একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি গাজরটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। গাজর আর ফুলকপি একটু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। আর দিয়ে দেব কুমড়ো। আজকের খিচুড়িটা অন্যরকম করে বানাবো। বন্ধুরা এদিকে একটু ভাজবে, সেই সময় আমি ডালটা ধুয়ে নেব। দু রকম ডাল একসাথে রেখেছি, এই ডালটা একটু ধুয়ে নিচ্ছি। আলু, ফুলকপি, তার সঙ্গে রয়েছে গাজর, কুমড়ো, ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এই দেখুন মুগ ডাল ধুয়ে রেখেছি, এর সঙ্গে দিয়ে একটু ভেজে নেব। আর এর সঙ্গে মুসুরির ডালও রয়েছে। এবার দিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা এবার দিয়ে দেব কিছুটা বাঁধাকপি, যে বাঁধাকপিটা আমি কেটেছি। আজকের ভাই বলছে আজকের খিচুড়িটা অন্যরকম করে বানাচ্ছে বৌদি। ওই জন্য বন্ধুরা আপনারা
প্রথম থাকতে শেষ পর্যন্ত আবারও বলছি ভিডিওটা দেখতে থাকুন। সব ভালো করে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে বন্ধুরা, তার আগে আমি চালটা ধুয়ে রেখেছি, চালটাও দিয়ে দিচ্ছি। এই পরিমাণ মতন জল দিয়ে এদিকে এটা সিদ্ধ হবে, আর আমি মশলাটা বেটে নেব। বন্ধুরা, গোটা জিরে আর আদা, এবার রসুন কটা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু কিছুক্ষণ রেখে দিলে এই ডাল, চাল, ওলকপি, ফুলকপি, আলু সব একসাথে আরো একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মশলাটা করে এর মধ্যে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার সয়াবিন কটা ভালো করে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার সয়াবিন কটা ভেজে নেব। সয়াবিন কটা ভালো করে আমি নিংড়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলো খুব সুন্দর করে ভেজে নেব, আর ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু লবণ। এই দেখুন বন্ধুরা, সয়াবিন গুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার বন্ধুরা মশলাটা করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল।
বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে তেলে ফেলে আরেকটু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, দিয়ে দেব আদা আর জিরে বাটা। এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো, বন্ধুরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দেব যত সামান্য লবণ, কারণ লবণ আগে দেয়া ছিল। এই দেখুন, এর বেশি লবণ দেব না, প্রয়োজনে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এর সঙ্গে একটু দেবো গরম মশলা গুঁড়ো। মশলাটা ভালো করে নিচ্ছি। সয়াবিন আর ডিমের ভুজিয়াটা দিয়ে একটু মশলার সঙ্গে কষে নেব। আর এই মশলাটা ওই কড়ার মধ্যে দিয়ে দেব। মশলা থেকে একটা অসাধারণ স্মেল বেরোচ্ছে। এটা থেকে কিরকম দেখাচ্ছে বলতো? খুব সুন্দর আর স্মেলও খুব সুন্দর বের হচ্ছে। এটা এক্ষুনি খাওয়া যাবে। ভালো করে মশলাটা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এসো। ভাই, একেবারে রেডি হয়ে গেছে খিচুড়ি। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কালারটা কত সুন্দর হয়েছে দেখো, অসাধারণ। আর কি পড়ছে খিচুড়ি, জমে যাবে না? এবার নামিয়ে নেব। একটু ঘিটা মিশিয়ে নেব। কত সুন্দর দেখতেও, কত সুন্দর দেখো। এক কড়া খিচুড়ি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এক কড়া খিচুড়ি নিয়ে বসে গেছি, আর কিছুটা পরিমাণ আমি নামিয়ে নিয়েছি। অতটা খিচুড়ি তো আমি খেতে পারবো না। এবার এটা খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। স্মেল তো খুবই সুন্দর বার হচ্ছে। ভাই ভিডিওতে বলেছে যে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। খিচুড়ি করলে আলাদা ধরনের একটা স্মেল বার হয়। সবে নামিয়েছি, প্রচুর গরম, গালে দিলে এক্ষুনি গালটা পুড়ে যাবে। কি বলবো বন্ধুরা, আজকের খিচুড়িটা মারাত্মক হয়েছে, এত সুন্দর খেতে লাগছে। এই বর্ষার দিনে আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে খিচুড়ি করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছিল। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।